হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো বাংলা সিনেমার কাজের নিয়ে কথা বলবো। একটা হলো ইন্ডিয়ার, অবশ্যই আমার দেশে, এবং আরেকটা বাংলাদেশে। তো প্রথম যেই কাজটা নিয়ে কথা বলবো সেটা হলো মৈনাক ভৌমিকের সিনেমা ভাগ্যলক্ষ্মী, যার টিজার অলরেডি চলে এসেছে, সেটা নিয়ে কথা বলবো। এখানে লিড রোলে আছে হলো ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রয়। গল্পটা যদি ছোটো করে বলি, এখানে ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রয়, তাদের যে ফ্যামিলি স্ট্যান্ডার্ড, মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলি, এবং তাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু তাদের মধ্যে হয়েই রয়েছে। এবার তাদের বাড়িতে হঠাৎ করে কেউ একজন আসছে, সেটা তাদের হয়তো বন্ধু হতে পারে, এবং তার সঙ্গে সে একটি স্যুটকেস নিয়ে আসছে, এবং সেই স্যুটকেসের মধ্যে প্রচুর টাকা রয়েছে, যেটা তারা জানতে পারছে এই মানুষটার হঠাৎ করে মৃত্যুর জন্য। এবার মৃত্যুর পেছনে কী কারণ আছে, কে তাদেরকে, সে কি খুন হয়েছে নাকি মানে যেটা ন্যাচারাল ডেথ হয়েছে, এই মানুষটির কাছ থেকে যে টাকাটা তারা পাচ্ছে সেটা নিয়ে তারা ভাবছে এবার তারা কী করবে। কারণ এই টাকাটা পেলে তাদের সমস্ত কিছু শোধ হয়ে যাবে, পুরোপুরি জীবন আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। তারা লাশটাকে গায়েব করার চেষ্টা করছে, সেরকমই করছে, কিন্তু তার মাঝখানে আরও বেশ কিছু ঘটনা ঘটছে। এবং খুব সম্ভবত এই লোকটি খুব একটা, যে মারা গেছে, সে খুব একটা এমন কোনো ব্যক্তি না যে খুবই সাধারণ লোক। তার পেছনে প্রচুর হয়তো লোক লেগে রয়েছে, যারা এখন এদের পেছনে লেগে পড়বে। এদের হাত থেকে তারা কীভাবে বাঁচবে, এবং তারা কি নিজস্ব লাইফ বা বলা যায় সেই টাকা নিয়ে তারা জীবনযাপন করতে পারবে নাকি, এই নিয়েই সম্পূর্ণ একটা গল্প রয়েছে। তো একটা ডার্ক হিউমার টাইপের এই গল্পটার মধ্যে কিন্তু রয়েছে। ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, কিন্তু তার মধ্যে একটা মজার এলিমেন্ট রয়েছে থ্রু ডায়লগ, থ্রু সিচুয়েশান। তো সিচুয়েশনাল কমেডি কিন্তু আশা করি এই সিনেমাটার মধ্যে থাকবে, যেটা ডায়লগ যেরকম আছে এই দুজনকে দেখে মনে হচ্ছে। দেখা যায় কাজটা একটা ইন্টারেস্টিং। মৈনাক ভৌমিক এরকম ধরনের কাজ করছে, সেটা একটা অদ্ভুত। তার লাস্ট সিনেমাগুলো তো সেরকমভাবে আমার খুব একটা ভালো লাগেনি, তবে এই সিনেমাটা নিয়ে দেখা যাক। আমি যদি বলি যে আমার ট্রেলারটাকে এডিট করা হয়েছে, মেট্রো নাম কার্ড যেগুলোকে বলে, সেগুলো দেখতে ইন্টারেস্টিং লাগছে। যেরকম আমরা অনির্বাণের লাস্ট ব্যোমকেশ দেখেছিলাম, তো ওই সময় যে ওই যেরকম ধরনের একটা ট্রিটমেন্ট ট্রেলার টিজারের মধ্যে ছিল, এই টিজারটার মধ্যে সেরকম একটা ট্রিটমেন্ট ফলো করা হয়েছে, যার জন্য এটা আলাদা করে একটা ইন্টারেস্ট গেইন করছে অ্যাজ এ অডিয়েন্স আমার মধ্যে। তো আমার মনে হয় কাজটা হয়তো ভালো হবে, দেখা যাক। পরে হচ্ছে 10 তারিখ আসবে এই কাজটা। ট্রেলারটা আসলে আরও কিছুটা অন্তত বয়ে যাবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন। আমার কিন্তু ইন্টারেস্টিং লাগলো এই টিজারটা দেখে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের বস, মানে আফরান নিশোর আপকামিং কাজ দাগি, তার মুভি অ্যানাউন্সমেন্ট টিজারটা চলে এসছে। এই টিজারটা আমার যতদূর মনে হয়, যা দেখিয়েছে, এটা কোনো সিনেমার সাথে কানেক্টেড না। এটা অ্যানাউন্সমেন্ট টিজার, আলাদা করে শ্যুট করা হয়েছে, এবং সেটাকে কিন্তু গ্র্যান্ডারভাবে দেখাচ্ছে, কারণ তারা সেরকমভাবেই কিন্তু ট্রিটমেন্ট নিয়েছে। হেলিকপ্টার করে আসছে, বস আসছে, সঙ্গে তার সাথে ক্রিউ, মানে সাপোর্টিং অভিনেতা অভিনেত্রী, প্রডিউসার, ডিরেক্টর, তারা সবাই এখানে আসছে। এবং সবার লাস্টে গিয়ে বস একটাই জিনিস বলে দিচ্ছে যে আপনারা অনেকদিন ধরে খুঁজছিলেন, এবার আপনাদের সাথে দেখা হবে, এবং সেটা থিয়েটারে দেখা হবে ঈদে। তো এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরোপুরি একটা অ্যানাউন্সমেন্ট টিজার এরমভাবেই বানানো, যেটা আলাদা করে শ্যুট করা কোনো সিনেমার অংশ নয়। তবে আমি যদি বলি আফরান নিশোকে কেমন লাগছে, আফরান নিশোকে বসের মতোই লাগছে, আলাদা করে কিছু বলতে হবে না, হেভি। মানে তার লুকস, অ্যাটিটিউড, ওই হাঁটা, গলার ভয়েস, প্রত্যেক কিছুর মধ্যেই কিন্তু আর একটা অরা রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে মেনটেন করতে পেরেছে। এবার দেখা যাক এই সিনেমার গল্পটা কোন দিকে যায় এবং কীরকম লাগে। এছাড়া আফরানের সঙ্গে এখানে তমা মির্জা এবং সুনেরা বিনতে কামাল রয়েছে, তারাও দেখা যাক তাদের কী। তমা মির্জা প্রচণ্ড গ্ল্যামারাস, আমার খুব পছন্দের অভিনেত্রী, তাকে এখানেও দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু তার পারফরমেন্স কীরকম হয়, কারণ লাস্ট তাদের দুজনের সিনেমা সুড়ঙ্গ, আফরান নিশো দারুণ অভিনয় করেছিল, কিন্তু তমা মির্জাকে কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। তার পারফরমেন্স কিন্তু প্রশংসার যোগ্যই ছিল, ওখানে ভালো সঙ্গ দিয়েছিল, রোলটা বেশ ভালোভাবে প্লে করেছিল। এবার দেখা যাক এই সিনেমার মধ্যে সে এবং সুনেরা তারা কীরকম পারফর্ম করে, এবং সাপোর্টিং যদি যারা কাজ থাকবে তারা কীরকম করে, নাকি নিশো পুরো ডমিনেট করে, সেটা তো সময় বলবে। পরের বছর ঈদে আসবে এই সিনেমাটা, দেখা যাক কীরকম হয়। আমি এটারও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমার কিন্তু এই অ্যাপ্রোচটা কিন্তু আমার ভালো লাগলো। অ্যাটলিস্ট বাংলাদেশে এরকম সিনেমার থেকে সেরকম ধরনের অ্যাপ্রোচ পেলাম, আমার কিন্তু ভালো লাগলো। তো এই ছিল আমার দুটো কাজের রিয়াকশান, ভাগ্যলক্ষ্মী এবং দাগি। আপনাদের কোনটা পছন্দ অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।